ফার্স্ট কোশ্চেন, রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে কয়টি ভাগে ভাগ করা যায়? সমমণ্ডল কাকে বলে? ভূপৃষ্ঠ থেকে 90 কিমি উচ্চতা পর্যন্ত মানে বায়ুমণ্ডলে যে স্তরে গ্যাসের অনুপাত সমান থাকে তাকে সমমণ্ডল। আচ্ছা, বিষমমণ্ডল কত কিমি থেকে কত কিমি পর্যন্ত? 90 কিমি থেকে 10,000 কিমি। ভেরি গুড। হেটেরোস্ফিয়ারের সর্বনিম্ন উপস্তর কোনটি? আণবিক নাইট্রোজেন স্তর। হেটেরোস্ফিয়ারের দ্বিতীয় উপস্তর কোনটি? ওটা হলো পারমাণবিক অক্সিজেন স্তর। হেটেরোস্ফিয়ারের তৃতীয় উপস্তর কোনটি? হিলিয়াম স্তর। হেটেরোস্ফিয়ারের চতুর্থ বা সর্বোচ্চ উপস্তর কোনটি? হাইড্রোজেন। একটু জোরে বলো, একটু জোরে বলো। আচ্ছা, খুব ভালো বলছো তো। হোমো শব্দের অর্থ কি? সম বা একই রকম। আচ্ছা, ট্রোপোপজ স্তরের অপর নাম কি? আচ্ছা, হোমোস্ফিয়ারের বায়ুমণ্ডলের কত শতাংশ ভর থাকে? প্রায় 99%। রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ কে করেন? আচ্ছা, ওজোন গ্যাসের সংকেত কি? ওজোন স্তরের অস্তিত্বের কথা প্রথম কে বলেন? আচ্ছা, ভেরি গুড। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরবাধা বা পৃথিবীর ছাতা বলা হয় কেন? সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে বলে তাকে প্রাকৃতিক সৌরবাধা বলা হয়। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, ওজোন স্তরের ঘনত্ব মানে কোন এককে পরিমাপ করা হয়? অতি বেগুনি রশ্মির প্রভাবে মানুষের কোন রোগ হয়? ত্বকে ক্যান্সার বা চোখে ছানি। বিশ্ব ওজোন সুরক্ষা দিবস কবে পালিত হয়? 16 সেপ্টেম্বর। ওজোন স্তর ধ্বংসকারী একটি ব্রোমিন যৌগের নাম বলো তো। হ্যালন গ্যাস। ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? 1985 সালে। ওজোন স্তরের ঘনত্ব সর্বাধিক কোথায়? মেরু অঞ্চলে প্রায় 450। মন্ট্রিল চুক্তি কত সালে কার্যকর হয়? 1987 সালে। 1989। সূর্য থেকে আসা কোন অতিবেগুনি রশ্মি সবচেয়ে ক্ষতিকর? ওজোন শব্দের অর্থ কি? ওজোন গ্যাসের বর্ণ ও গন্ধ কেমন? ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের একটি প্রাকৃতিক উৎস কি? জলাভূমি আর ধানের জমি। জলাভূমি আর ধানের জমি। আচ্ছা।